তোমরা কি খেতে চাও মজাদার শরবত? খেতে চাইলে চলে আসো আমার চ্যানেলে। এই আমের টক ঝাল মজাদার সেই স্বাদের শরবত, বিডি ফুড বাই তন্নি। আসসালামু আলাইকুম। এই দেখো, আমের শরবত বানানোর জন্য আমি সব ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি। আম, চিনি, লবণ, ধনেপাতা, কাঁচামরিচ। এখন আমি সুন্দর করে আমের শরবত বানিয়ে নিব। এই গরমে আমের শরবত খেতে কার না ভালো লাগে, তৃপ্তি চলে আসবে মনে মুখে, আর খেতেও দারুণ লাগবে। আমি এখন সুন্দর করে আমগুলো কেটে নিচ্ছি, ছিলে তারপর আবার কেটে নিব। সবগুলো আম সুন্দর করে কেটে নিব এক এক করে। তারপর আমি এই আমগুলো রেশায় করে কুচিয়ে নিব। এই গরমে, প্রচণ্ড গরমে, এখন তো প্রচুর গরম পড়ে গেছে। দেখো, সবগুলো আম কেটে নিয়েছি। 3টা আম দিয়ে আমি এই আমের শরবতগুলো বানাবো। এখন আমি রেশা দিয়ে কুচিয়ে নিব। চাইলে তোমরা চাকচাক করে কেটে নিতে পারো। এটা করলে কি হবে, চাকা থাকবে না, একদম মিহি হয়ে যাবে শরবতের পেস্টটা। এই জন্য আমি এভাবে করে নিচ্ছি, তোমরা এভাবে করে নিবে। সবগুলো আম মিহি কুচি করে নিলাম। কুচানো শেষ, আমগুলো সম্পূর্ণ আম কুচিয়ে নিয়েছি। এখন আমি এই আমগুলো একটা ব্লেন্ডার জারে নিয়ে নিব। ব্লেন্ডার জারে নিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিব। এক এক করে সবটুকু আম, কুচানো আমগুলো দিয়ে দিব ব্লেন্ডার জারে। আস্ত কাঁচামরিচ, ধনেপাতা আর একটু লবণ পরিমাণ মতন। আমার কাছে বিট লবণটা ছিল না, তাই বিট লবণ দিইনি। তোমরা বিট লবণ দিয়ে দেওয়া। চিনিটা 1 কাপ আন্দাজ দিয়ে দিয়েছি। তোমরা চাইলে একটু বেশি কম দিতে পারো। আর একটু ঝাল টক। আর এখন দেখো, হালকা আমি ব্লেন্ডার করে নিয়েছি। এখন একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি আর একটু সুন্দর করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এই দেখো, হয়ে গেল একদম মজাদার আমের শরবত, কাঁচা আমের শরবত। এভাবে আমরা দুপুরবেলা গরমের ভিতরে সুন্দর করে সবাই 1 গ্লাস করে খেতে পারবো। কারণ এই গরমে দুপুর দিকে প্রচণ্ড গরম পড়ে। ওই সময় যদি আমরা এই শরবতটা করে খাই, খুব ভালো লাগবে আমাদের। আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটা জিনিস। একদম কোনো কেমিক্যাল মুক্ত। বাহিরের শরবত আমরা খাই, কেমিক্যাল থাকে, কিন্তু আমরা যদি ঘরে এভাবে তৈরি করে খাই, বাচ্চাদেরও খাওয়াই, তাহলে কোনো সমস্যা হবে না। আর এখন আমার মেয়ে একটু ডেকোরেশন করতেছে, দেখো সুন্দর করে। আমার শরবতটা কীরকম হয়েছে, আমার শরবতটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে।
আর তোমাদের সবাই মূল্যবান মতামতটা জানাবে আমার সফরটা কীরকম হয়েছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, অবশ্যই একটু বরফ কুচি দিবে। বরফ কুচিটা দিলে কিন্তু ভালো লাগবে, একটু ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভালোই লাগবে। এভাবে অবশ্যই একবার হলে ট্রাই করবো। আর যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।